রুটি পরোটা তো অনেক খেয়েছেন। একবার সকালের জলখাবারে এই রকম রেসিপিটা বানিয়ে দেখুন। বানানো যেমন সোজা, মাত্র ১০ মিনিটেই চটজলদি এই রেসিপিটা তৈরিও হয়ে যায়। আর খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা হেলদি এবং কতটা স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখুন, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ১ বাটি পরিমাণে সুজি নিয়েছি। আপনারা যে পাত্রে মাপ করবেন, পাত্রের সাইজটা একটু দেখে রাখবেন। আর একটা ছোট বাটির ১ বাটি নিয়ে নিয়েছি টক দই। আর ওই টক দইটা এখন দিয়ে দিলাম ওই সুজির মধ্যেই। আর যে বাটি মাপ করে আমি সুজিটা নিয়েছিলাম, ওই বাটির মাপ করেই এখন নিয়ে নিচ্ছি সমপরিমাণ জল। জলের মেজারমেন্টটা একই রকম রাখতে হবে। যে পাত্র মাপ ধরে আপনারা সুজিটা নেবেন, সেই পাত্রের মাপ ধরেই কিন্তু আপনাদেরকে এখানে জলটা ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার পর খুব ভালো করে একটা চামচ দিয়ে সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অর্থাৎ জল, সুজি আর টক দইটাকে খুব ভালো করে চামচ দিয়ে এখন আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনেই দেবেন বন্ধুরা। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে চিনি। চিনিটা এই কারণেই দিলাম, এতে কিন্তু মিষ্টি হবে না, তবে স্বাদটা ব্যালেন্স করবে। আর এখানে দেখুন ২ টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, তবে বেশি নয়। ২ চামচ মতো বেসন দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে এই বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর এই যে চিনিটা দিলাম, এই চিনিটা যেহেতু টক দই দিয়ে তৈরি করছি, একটু চিনি দিলে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে। সব কিছু উপকরণ দিয়ে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানোটা দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কীভাবে মিশিয়ে নিলাম। এবারে এই সুজিটাকে এখন রেস্টে রেখে দিতে হবে ১০ মিনিটের জন্য। তো সুজি কিন্তু জল অনেকটাই টেনে নেবে। এখানে দেখুন আমি অনেক কিছু সবজি নিয়েছি। তো মটরছুঁমি নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য ৩টে। এখানে আদা, একটা আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজ কলি নয়, এটা কিন্তু পেঁয়াজ গাছের পাতা। পেঁয়াজ যে ছোট যে দেশি পেঁয়াজ হয়, সেই গাছের যে পাতা, সেই পাতা। আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি। সব কিছু উপকরণ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এইগুলোকে আমি একটা বড় মিক্সির মধ্যে নিয়ে নেব চপ করে নিতে। তো এখানে দেখুন সর্বশেষে দিয়ে দিচ্ছি একটু বেশ ফ্রেশ ধনেপাতা। তো সব কিছু উপকরণ এখন নিয়ে নিয়েছি, আর একটা মিক্সির মধ্যে দেখুন সবগুলোই নিয়ে নিচ্ছি। তো এগুলোকে কিন্তু একদম পেস্ট করব না, শুধু একটু চপ করে নেব। জাস্ট মিক্সিটা একবার ঘুরিয়ে নিলেই এগুলো দেখবেন সুন্দর চপ করা হয়ে যাবে। তো আপনারা চপারেও কিন্তু এই কাজটা করতে পারেন। আর এই যে লঙ্কার কিন্তু এই যে বঁকাগুলো ছিল, সেগুলো ফেলে দিয়ে লঙ্কাগুলোকে দুভাগ করে ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা একটু বুঝে শুনে দেবেন, যদি বাচ্চারা খায় ঝালটা একটু কমিয়ে দেবেন। এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে আমি সবজিগুলোকে একটা বার শুধু এইভাবে ঘুরিয়ে নিয়েছিলাম। দেখুন সুন্দরভাবে সবজিটা আমার চপ হয়ে গিয়েছে। আমি একটু চামচে করে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যদি ফ্রেশ ধনেপাতা দেন, তাহলে এর একটা আলাদা মাত্রা আসে। আর এই যে পেঁয়াজ কলি নয়, যে পেঁয়াজের যে পাতা দিয়েছিলাম, তার জন্য এই যে জলখাবারটা আমি বানাবো, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ কলিও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন সুজিটা ১০ মিনিট রেস্টে রেখেছিলাম। সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে, একদম সুজিটা ফুলে উঠেছে, কারণ এর মধ্যে টক দই দেওয়া আছে। আর টক দই দিয়ে যে কোনো খাবার কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এবারে এই যে চপ করে রাখা যে সমস্ত সবজিগুলো, সেগুলো কিন্তু এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারের মধ্যে। আর এই যে আমি এখানে সবজিটা দিয়েছি, এর মধ্যে যে যে সবজি আপনাদের পছন্দ নয়, সেই সবজিগুলোকে আপনারা স্কিপ করে দিতে পারেন। আর আপনাদের পছন্দ মতো এখানে সবজিও অ্যাড করতে পারেন। চাইলে এখানে গাজরও অ্যাড করতে পারেন, পেঁয়াজ কলিও অ্যাড করতে পারেন। তো আমার কাছে পেঁয়াজ কলি নয়, পেঁয়াজের গাছের যে ছোট মুড়ি পেঁয়াজে হয়, সেই পেঁয়াজ কলির যে পাতাগুলো, সেইগুলো আমি নিয়েছি। এটার কিন্তু একটা আলাদা মাত্রা আছে, ভীষণ টেস্টি হয়। যে কোনো খাবারে দিলেই কিন্তু ভীষণ টেস্টি হয়। সব কিছু উপকরণ দিয়ে আমি এখন সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো গোটা জিরে। আর এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু চাট মশলা। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো, 1/2 চামচের থেকেও একটু বেশি চাট মশলাটা দিবেন, খেতে বেশ ভালো লাগবে। সামান্য 1 চিমটে শুধু হলুদের গুঁড়ো।
আর একটু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখুন একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। সানরাইজের যে গরম মশলার প্যাকেট হয় সেখান থেকে সামান্য অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেওয়ার পালা। আর এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, না হলে যদি কোথাও কোথাও যদি এই যে মশলাগুলো দিয়েছি এগুলো দলা পেতে থাকলে জলখাবারটা খেতে ভালো লাগবে না। তার জন্য একটু ধৈর্য ধরে ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে মিশিয়ে নেবেন। আর এতে দেখবেন ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর ফেটানো হয়ে যাবে। এখানে ব্যাটারটা যত বেশি ভালো করে ফেটাবেন, রেসিপিটা যে তৈরি করবেন একদম ফ্লপি হবে বন্ধুরা। একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মতো। তো এখানে দেখুন সম্পূর্ণটাই মেশানো হয়ে গিয়েছে। আমি একটা বড় হাতা নিয়ে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। তো বেশি পাতলা করলে কিন্তু চলবে না বন্ধুরা। আর সবজিতে ভরপুর, খেতে এত অসাধারণ লাগে, কোনো রকম একদম প্রয়োজন হবে না, শুধু মুখেই কিন্তু এগুলো খাওয়া হয়ে যাবে। আর এখন দেখুন সর্বশেষে আমি দিয়ে দেবো একটু বেকিং সোডা। আর এখানে অল্প পরিমাণে একটু দেবেন, হাফ চামচের মতো, যেটা আমরা কেক তৈরির সময় ব্যবহার করি। এটা দিলে একদম ফ্লপি হয়ে ফুলে উঠবে, আর এই যে জলখাবারগুলো খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। একবার হলো এটা ট্রাই করবেন। আর এটা দেওয়ার পর আবারও হ্যান্ড মিক্সিটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এটাকে বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে। তার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। এগুলো তৈরি করতে কিন্তু একদম তেলের প্রয়োজন হয় না, খুব সামান্য তেলেই তৈরি হয়ে যায়। একটু তেল দিয়ে এভাবে কিন্তু তেলটা ব্রাশ করে নিয়েছি। আর যখন এই ফ্রাই প্যানটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে, এই যে ব্যাটারটা একটু নাড়াচাড়া করে এখান থেকে আমি 1.5 হাতা মতো ব্যাটার নেব। প্রথমে 1 হাতা নিলাম, আবারও একটু নেব। মোট 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে এগুলোকে কিন্তু আমি তৈরি করে নেব। ব্যাটারটা দেওয়ার পর হাতার পেছন দিকটা দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে নিলে সুন্দরভাবে গোল হয়ে তৈরি হয়ে যাবে। রোজ রোজ তো রুটি পরোটা খান বন্ধুরা, একবার হলেও এই রুটি পরোটা না খেয়ে এইরকম বানিয়ে দেখবেন। বানানো খুবই সোজা আর ভীষণ স্বাস্থ্যকর। আর বাচ্চারা তো সবজি একদম পছন্দ করে না, তাদেরকে যদি এই রকমভাবে বানিয়ে টিফিনটা স্কুলের জন্যও দেন, খেতে অসাধারণ লাগবে। আর এটাকে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে 2 মিনিটের মতো। 2 মিনিট ঢাকনা দিলেই দেখবেন ওপর থেকে এইভাবে শুকনো হয়ে আসবে। আর যখন এরকম শুকনো হয়ে আসবে এভাবে একটু তেল ছড়িয়ে দেবেন, আর কিচ্ছু নয়, সামান্য অল্প জাস্ট 1 চামচ তেল ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবেন। দিয়ে একটা হাতা দিয়ে এর অপর সাইডটা উল্টে দেবেন। উল্টে দিয়ে আবার অপর সাইডটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে একটু চেপে চেপে দিলে ভেতরের সবজিগুলো সুন্দর ভাজাও হয়ে যাবে। আবার এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো। তার আগে একটু তেলটা ছড়িয়ে দিই, তাহলে ভেতর থেকে সবজিগুলো ভাজা হয়ে যাবে, কাঁচা থাকবে না। আর তেলটা দেওয়ার পর একটা ব্রাশ দিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে। কারণ যেহেতু আমি খুবই সামান্য অল্প তেলে তৈরি করছি, তার জন্য জলখাবারগুলো ভীষণই হেলদি হয়। আর এখানে দেখুন যেহেতু সবজিতে ভরপুর, বাচ্চাদের জন্য কিন্তু এই জলখাবারটা ভীষণ উপকারী। তো এখানে দেখুন আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দুটো সাইডই কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, তাহলে দেখবেন এই যে ভেতরে যে সবজিগুলো রয়েছে এগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। ওপর থেকেও যেমন ভাজা হবে, ভেতর থেকেও সেই রকম ভাজা হয়ে যাবে। নচেত হয়তো ওপর থেকে একটা সুন্দর কালার এসে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না। তার জন্য হাই ফ্লেমে নয়, একদম লো ফ্লেমে রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে জাস্ট। এটা বানাতে খুব কম সময় লাগে আর উপকরণও খুব কম লাগে। বাড়িতে যে যে সবজিগুলো থাকবে, যেগুলো আপনারা পছন্দ করেন, সেই সব সবজি দিয়ে এরকম একটা জলখাবার রেসিপি যদি সকালের তাড়াহুড়োর সময় বানিয়ে ফেলেন, সকলেই কিন্তু মজা করে খাবে। আর স্কুল অফিসে টিফিন বক্সেও কিন্তু দেওয়া যাবে। দেখুন এখানে একটা জলখাবার আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল, এটাকে আমি তুলে নিয়েছি। আর একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সামান্য একটু অল্প তেল দিয়ে তেলটা কিন্তু ফ্রাই প্যানের মধ্যে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। দেখুন তেল কিন্তু একটুও দেখা যাচ্ছে না, এতটাই সামান্য তেলে আমি রেসিপিগুলোকে তৈরি করছি। এখান থেকে 1.5 হাতা মতো ব্যাটার নেব। তো 1 হাতা ব্যাটার দিয়েছি, আবারও একটু ব্যাটার দিলাম, দিয়ে হাতার পেছনটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে সুন্দর একটা গোল শেপ দিয়ে দিতে হবে। তো এখন দেখুন সুন্দর একটা গোল শেপ দিয়ে দিয়েছি। তো
তো সেম একই রকমভাবে আবারও এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো। তার আগে উপরটা এইভাবে একটু সমান করে নিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্যই। এবারে এটাকে একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিট, এর থেকে কিন্তু বেশি নয়। 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখলে ওপর থেকে দেখবেন আস্তে আস্তে শুকনো হয়ে আসছে। তখনই কিন্তু অপর সাইডটা উল্টে দিতে হবে। তার আগে একটুখানি তেল ছড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এগুলো ভাজা খুব সুন্দর হবে আর খুব কম তেলেও হয়ে যাবে। এর থেকে আর বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। একটু যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন আমি অপর সাইডটা উল্টে দেব। উল্টে দিয়ে ওই সাইডটাও কিন্তু সুন্দর করে ভেজে নেব। দুটা সাইড এইভাবে চেপে চেপে দিলে ভেতরে যে সবজিগুলো দেওয়া আছে সেগুলোও সুন্দর ভাজা হয়ে যাবে। আর এটাকে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, জাস্ট 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে এভাবে দুটো সাইডই সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাহলে সবজিগুলো সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। আর এই যে জলখাবার বা টিফিন রেসিপিটা আমি তৈরি করছি, খেতে অসাধারণ লাগবে। বাচ্চাদেরকে স্কুল অফিসে টিফিন বক্সও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। তো রোজ রোজ কী বানাবেন ভাবছেন? একবার এরকম বানিয়ে দেখুন তো কেমন হয়, খুবই অসাধারণ লাগবে। তো দেখুন এখানে আবারও একটা টিফিন রেসিপি আমি তৈরি করে ফেলছি, তবে উল্টে পাল্টে একটু চেপে চেপে এভাবে কিন্তু টিফিন রেসিপিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন সুন্দর একটা কালার এসে গেলেই আমি এগুলোকে তুলে নেব। তো দেখুন এই পর্যায়ে এই টিফিন রেসিপিটা একটা সুন্দর একটা কালার এসেছে দেখুন। এর থেকে আর বেশি ভাজবো না, একটু চেপে চেপে দিয়েছিলাম যাতে তলাটাও সুন্দর করে ভাজা হয়ে যায়। এবার এটাকে আমি তুলে নিচ্ছি ওই একই পাত্রের মধ্যে। তো দেখুন এইভাবে আমি বাকি যেটা রয়েছে সেগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু 3টে মতো টিফিন রেসিপি আমি বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, জাস্ট লোভনীয় হয়েছে, অসাধারণ। বানানো খুবই সোজা, আটা ময়দা মাখা বেলার কোনো কিছুর ঝামেলা থাকবে না। সকালবেলায় তাড়াহুড়োর সময় প্রচণ্ড ঝামেলা হয় যে কি বানাবো, তো একবার এইরকম বানিয়ে দেখুন জলখাবারগুলো, খুবই অসাধারণ লাগবে খেতে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। বাচ্চারা তো সবজি একদম পছন্দ করে না, তো এইভাবে যদি তাদেরকেও বানিয়ে দেন টিফিন বক্সে তাহলে ভীষণই উপকার হবে। তো এইভাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এগুলো খাওয়ার জন্য কোনো রকম সস বা সবজি বা কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, এগুলো শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। তো আজকে আসি, টাটা, বাই বাই।